তো আজকের ভিডিওটাতে আমরা জানবো বেসিক এইচটিএমএল কমান্ডসের আর একটা জিনিস। আজকের এই ভিডিওটা ক্লাস 8-এর বেসিক এইচটিএমএল কমান্ডসের পার্ট 4 হতে চলেছে। তো আজকের এই ভিডিওতে আমরা যেগুলো জানবো বা যে জিনিসটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে HTML5 সম্পর্কে। HTML5 সম্পর্কে, ঠিক আছে। আর এর আগের ভিডিওটাতে অর্থাৎ আমরা পার্ট 3-তে দেখেছিলাম বা আলোচনা করেছিলাম সেন্টার ট্যাগ সম্পর্কে, আর আলোচনা করেছিলাম আমরা ফন্ট ট্যাগ সম্পর্কে, ফন্টের অ্যাট্রিবিউটসগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। যদি তোমরা আগের ভিডিওটা না দেখে থাকো তাহলে এই ভিডিও ডিসক্রিপশনে গিয়ে তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। আচ্ছা, তো আজকের টপিকটা আমরা শুরু করি। আজকে আমাদের টপিক হচ্ছে HTML5 সম্পর্কে। এখানে HTML5 বলতে বোঝাচ্ছে কি, HTML5টা কি? দ্য HTML দ্যাট ইজ পপুলার নাউডেজ ইজ HTML ভার্সন 4.0.1। অর্থাৎ আমরা বর্তমানে যে ভার্সনটা HTML এর ব্যবহার করছি সেটা কিন্তু কত? সেটা HTML এর 4.0.1 এই ভার্সনটা আমরা ব্যবহার করছি, ঠিক আছে। তো এটাই বর্তমানে পপুলার, এটাই এখন ব্যবহার করা হচ্ছে। আর কিছুদিন পর আমরা HTML5 ব্যবহার করব। HTML5 ইজ দ্য নিউ ল্যাঙ্গুয়েজ স্পেসিফিকেশন প্রপোজড ফর ওয়েব পেজেস। আচ্ছা, এটা হলো একটা নতুন আর একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজ তৈরি করতে আমাদের সাহায্য করবে। HTML 4.0.1 যেটা আছে, এক কথায় HTML4 যেটা, সেটার থেকে HTML5-এ কিন্তু অনেক কিছু বেশি অ্যাডভান্টেজ আমরা পাবো, ঠিক আছে। ইন দ্য ফিউচার HTML5 উইল বি রিপ্লেস HTML4। ভবিষ্যতে HTML4টার জায়গায় HTML5টা কিন্তু চলে আসবে। যদি বলা হয় কবে HTML5টা সর্বপ্রথম শুরু হয়েছিল, তো ইন জানুয়ারি 2008 দ্য ফার্স্ট পাবলিক ওয়ার্কিং ড্রাফট ফর HTML5 স্পেসিফিকেশন ওয়াজ পাবলিশড। এই যে HTML5টা আছে সেটা জানুয়ারি মাসে 2008 সালে জানুয়ারি মাসে কিন্তু এটা সর্বপ্রথম পাবলিশড হয়েছিল, ঠিক আছে। জানুয়ারি মাসের কত সালে? 2008 সালের। তো HTML5টা কিন্তু এখনও অফিসিয়ালি স্ট্যান্ডার্ড নয়, এটাকে এখনও অফিসিয়ালিভাবে ঘোষণা করা হয়নি যে এটা সবাই ব্যবহার করবে। কারণ এটা কিন্তু এখন সব ব্রাউজারগুলো কিন্তু এই HTML5টাকে সাপোর্ট করছে না। কিছু কিছু ব্রাউজার রয়েছে যেগুলো বড় ধরনের ব্রাউজার, সেগুলো সাপোর্ট করে, ঠিক আছে। তো এই HTML5-এর যে একটা মূল বৈশিষ্ট্য হলো যে এখানে একটা ফেসিলিটি পাওয়া যায় যেটা কি কোনো ধরনের প্লাগইনস ছাড়া, কোনো ধরনের প্লাগইনস বলতে ফ্ল্যাশ প্লেয়ার, ঠিক আছে। প্লাগইনস বলতে বোঝানো হয় ফ্ল্যাশ প্লেয়ারকে। কোনো ধরনের প্লাগইনস অর্থাৎ ফ্ল্যাশ প্লেয়ার ছাড়া যে কোনো ভিডিও বা অডিও প্লে করা সম্ভব HTML5-এ, কিন্তু HTML4-এ সেটা সম্ভব নয়। সেখানে কিন্তু আমাদের অবশ্যই ফ্ল্যাশ প্লেয়ার কিংবা প্লাগইনস লাগবেই। আর একটা এর মূল বৈশিষ্ট্য হলো যে যে কোনো ওয়েব পেজের মধ্যে আমরা সরাসরি একটা ক্যানভাসের মাধ্যমে, ক্যানভাস বলতে কোনটা, একটা পেন থাকবে, সেই পেনটার মাধ্যমে আমরা ওয়েব পেজে যে কোনো জায়গায় যে কোনো জিনিস ড্র করতে পারি। সেটা শেপস হতে পারে, বিভিন্ন ধরনের আকার আকৃতি হতে পারে, কিংবা কোনো গ্রাফস হতে পারে, বা কোনো অ্যানিমেশন বা কার্টুন হতে পারে। এই সুবিধাগুলো রয়েছে। বোঝা গেল? তোমরা যদি HTML5টা পড়ো তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এখানে ব্যাপার হচ্ছে যে HTML4 আর HTML5-এর মূল পার্থক্য কী? তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন HTML4 অ্যান্ড HTML5?
differences between HTML4 and HTML5। তাহলে পার্থক্যগুলো কি সেগুলোই আমরা এই ভিডিওতে কভার করব। তো এটা HTML4, এটা, আর এটা হচ্ছে HTML5। ঠিক আছে। তো 1 নাম্বার HTML4 এর পার্থক্য বলতে বলা যায় যে HTML is HTML4 is a markup language that is currently in use অর্থাৎ HTML4টা হচ্ছে একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ যেটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে। ঠিক আছে। আর HTML5 কি? HTML5 is new, upcoming language for creating ওয়েবসাইট কিংবা ওয়েব পেজেস। ঠিক আছে। আচ্ছা, 2 নাম্বার HTML4 is an official standard HTML4টা কিন্তু অফিসিয়াল ভাবে সেটা রিলিজ করে গেছে। আর এই যে HTML5 আছে, HTML5 is not an official standard। ঠিক আছে। দুইটা হয়ে গেল। 3 নাম্বার almost every browsers support it প্রায় সব ধরনেরই ব্রাউজার্সগুলো এটাকে সাপোর্ট করে। আর এটার কিন্তু কিছু কিছু বড় ধরনের, ঠিক আছে, সাম মেজর মানে বড়, মেজর ব্রাউজার্স support of HTML5 elements। প্রায় সব ধরনের ব্রাউজার HTML4কে সাপোর্ট করে। আর কিছু বড় ব্রাউজার যেগুলো রয়েছে, বড় বড় বিখ্যাত ব্রাউজার, কেবলমাত্র সেগুলোই HTML5টাকে সাপোর্ট করছে, তাও আবার ফুললি নয়। 3 নম্বর হয়ে গেল। আর একটা লিখছে, এই পেজে জায়গা নেই। 4 নম্বর দিয়ে উইদাউট, এটা HTML4।
HTML5 ঠিক আছে উইদাউট plugins plugins without plugins it can't play audio and video হলো প্লাগইনস ছাড়া যে প্লাগইনস বলতে কি ফ্ল্যাশ প্লেয়ার ছাড়া কিন্তু কোনো অডিও কিংবা ভিডিও HTML4 প্লে করতে পারে না চালাতে পারে না আর HTML5 কিন্তু পারে উইদাউট plugins it can play audio and video তাহলে এই হলো আমাদের HTML4 এবং HTML5 এর পার্থক্য ঠিক আছে তোমরা ভালো করে বইটা দেখে নিবে হ্যাঁ পার্থক্য তো বইয়ে পাবে না তো এখান থেকে ভালো করে আমি যেটা দেখালাম বোঝালাম এখান থেকে ভালো মতো দেখে নিবে তারপর তোমরা এটা পড়বে ঠিক আছে আরেকবার বলে নিই HTML4 ইজ মার্কআপ ল্যাঙ্গুয়েজ ইট ইজ দ্যাট ইজ কারেন্টলি ইন ইউজ এটা একটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ এটা বর্তমানে ব্যবহার করা হচ্ছে আর HTML5 ইজ নিউ আপকামিং ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজেস কিংবা ওয়েবসাইট ঠিক আছে নতুন এটা একটা নতুন ল্যাঙ্গুয়েজ যেটা ওয়েব পেজ কিংবা ওয়েবসাইট বানাতে আমাদের সাহায্য করে 2 নম্বর দেখো এখানে HTML4 ইজ অ্যান অফিসিয়াল স্ট্যান্ডার্ড এটা অফিসিয়ালিভাবে এটা রিলিজ করা আছে সবাই এটা ব্যবহার করে কিন্তু এটা এখনও অফিসিয়ালিভাবে রিলিজ করা নেই 3 নম্বর অলমোস্ট এভরি ব্রাউজার সাপোর্ট ইট সব ধরনের ব্রাউজার এটাকে সাপোর্ট করে আর এইদিকে HTML5 এ সাম মেজর ব্রাউজার সাপোর্ট অফ HTML5 এলিমেন্টস ঠিক আছে কিছু বড় বড় ব্রাউজার রয়েছে যেগুলো HTML5 এর এলিমেন্টসগুলোকে সাপোর্ট করে সবগুলোই আবার করে না 4 নম্বর উইদাউট প্লাগইনস ইট কান্ট প্লে অডিও অ্যান্ড ভিডিও অর্থাৎ HTML4 এ যদি HTML4 এর মধ্যে যদি কোনো প্লাগইনস না থাকে তাহলে কিন্তু অডিও কিংবা ভিডিও প্লে হবে না আর HTML5 এ উইদাউট প্লাগইনস ইট ক্যান প্লে অডিও অ্যান্ড ভিডিও আর HTML5 এ প্লাগইনস ছাড়াই যে কোনো ভিডিও কিংবা অডিও প্লে করা সম্ভব তো আজকের মতো এইটুকুই আর সম্ভবত আমাদের চ্যাপ্টারটা এখান থেকে শেষ হয়ে গেল এখনও যদি তোমাদের কারো বোঝার অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে